মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু হরমোনাল ঘাটতিজনিত কারণে জরায়ু এবং এর আশেপাশের জায়গাগুলোতে যে স্কিন থাকে বা পর্দা থাকে সেটি পাতলা হয়ে যাওয়াতে এই ব্লিডিংটা হতে পারে। যদি সেই কারণে ব্লিডিং হয় তাহলে আমরা তার দেখে তার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং ওষুধপত্রের মাধ্যমে তার ঠিক হয়ে যায়। তবে চিন্তার বিষয় হচ্ছে যে 45 ঊর্ধ্ব বয়সে কিছু কিছু জরায়ু ক্যান্সার থাকে, যেমন জরায়ুর ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। এই ক্যান্সার দুটি কিন্তু এই বয়সেই বেশি হয়ে থাকে এবং এই ক্যান্সার দুইটি পূর্ব লক্ষণ বা প্রাথমিক লক্ষণ হচ্ছে পোস্টমেনোপজাল ব্লিডিং। অর্থাৎ এই পোস্টমেনোপজাল ব্লিডিং এর একটি কারণ হচ্ছে জরায়ু এবং জরায়ু মুখের ক্যান্সার। সুতরাং কেউ যদি পোস্টমেনোপজাল ব্লিডিং নোটিস করে থাকেন তাহলে তার উচিত অনতিবিলম্বে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়া। আমরা যেটা করি, পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকলে আমরা যন্ত্রের মাধ্যমে জরায়ু এবং জরায়ু মুখ এবং মাসিকের রাস্তাটি ভালো মতো পর্যবেক্ষণ করি, কোনো সমস্যা সেখানে কোনো গ্রোথ বা ক্যান্সারের লক্ষণ আছে কিনা দেখার চেষ্টা করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হই যে উনি কোনো ক্যান্সারে ভুগছেন না। কাজেই যদি কোনো ক্যান্সারে না ভুগে থাকেন তাহলে আমরা অন্যান্য যে কারণে পোস্টমেনোপজাল ব্লিডিং হয়ে থাকে সেগুলো ওষুধের মাধ্যমে আমরা নিরাময়ের চেষ্টা করি। এবং যাদের মধ্যে এই ক্যান্সারের পূর্ব লক্ষণ বা প্রাথমিক লক্ষণ দেখা যায় তখন এটা আমরা আর্লি স্টেজেই এটাকে ট্রিটমেন্ট করে অনেকটা কমপ্লিকেশন কমানো সম্ভব।